তো গাইজ এবার কুমারটুলির ভেতরে আমি প্রবেশ করছি, ভেতরে কতটা কি প্রস্তুতি হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো গাইজ মা দুর্গা ভান্ডারে চলে এসেছি, ঢুকেই মা দুর্গা ভান্ডার আছে, এখানে ছোটো ছোটো সরস্বতী ঠাকুর রয়েছে, দেখো ইয়ে। আর গাইজ দেখো ঢুকে ডান দিকে পুরো ভর্তি সরস্বতী ঠাকুর রয়েছে, দেখো ইয়ে পরপরে দেখো এই দেখো পুরো চলে গেছে, দেখো উপর দিকে রয়েছে ইয়ে খুব সুন্দর সুন্দর দেখো। তো গাইজ এই হচ্ছে মা দুর্গা ভান্ডার, দেখো এই লেখা রয়েছে কৌশিক ঘোষ লেখা রয়েছে। আর এই হচ্ছে দোকানটা, ইয়ে তোমাদের দেখাচ্ছিলাম এইটা। তো গাইজ এই একটা স্টুডিও চলে এসেছি, শ্রী মুরলীমোহন পালের স্টুডিও, এখানে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, দেখো এই যে এই দেখো ভিতরে রয়েছে, এইদিকে একটা আছে দেখো। তো গাইজ এবার সনাতন পালের স্টুডিওতে চলে এসেছি, এখানে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, দেখো এই দেখো পরপর। চলো ভালো করে দেখাই এবার তোমাদেরকে। তো গাইজ দেখো এখানে পরপর এই যে রয়েছে কি সুন্দর হাতে রং করা হয়ে গেছে, এই দেখো পরপর। আর এখানেও রয়েছে এই যে, এদিকেও গাইজ রয়েছে দেখো বিনা রং করা হয়ে গেছে, দেখো ইয়ে পরপর। এখানে গাইজ দেখো ছোটো ছোটো ঠাকুর রেডি হয়ে গেছে, এই এগুলো গাইজ এখানে ছোটো ছোটো ঠাকুর তৈরি হয়ে গেছে, দেখো এই যে গণেশ ঠাকুর আছে, দেখো আমরা দেখো এখানে ছোটো ছোটো ঠাকুর আরও আছে এই উপরে, বিভিন্ন রকমের ঠাকুর আছে। তো গাইজ মন্টু পালের স্টুডিও চলে এসেছি, দেখো মন্টু পালের স্টুডিওতেও এরকম সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে, কি সুন্দর দেখো ইয়ে খুব সুন্দর লাগছে দেখতে, দেখো ভেতরে আরও আছে, ঘাট হয়ে গেছে দেখা যাচ্ছে না, ওই ভেতরে দেখো। আর এই পাশে একটা আছে, এই দেখো ইয়ে খুব সুন্দর সুন্দর হাতের কাজগুলো দেখো, এবারে সরস্বতী ঠাকুরের হাত খুব সুন্দর সুন্দর বানিয়েছে। তো গাইজ দেখো এখানে ছোটো ছোটো ঠাকুর তৈরি হয়ে গেছে, ইয়ে রেডি হয়ে গেছে এখানে সরস্বতী ঠাকুর। আর নিচে ওই যে তৈরি হয়েছে বিনাটা কি সুন্দর রং করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইজ দেখো এই একটা সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, ইয়ে দু সাইডে আবার দুটো মূর্তি আছে, এটা কিসের বুঝতে পারা যাচ্ছে না ঠিক। এই দেখো গাইজ হেবি সুন্দর এটা কিন্তু। তো গাইজ দেখো রাস্তার উপরে এরকম ছোটো ছোটো সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, ইয়ে এখানেও দেখো ছোটো ছোটো ঠাকুর রাস্তার উপর রাখা আছে, ইয়ে গলির ভেতরে। গাইজ এই একটা স্টুডিও চলে এসেছি, দেখো এখানে ছোটো ছোটো সরস্বতী ঠাকুর রয়েছে, ভিতরে ইয়ে কাজ হচ্ছে, দেখো ইয়ে দেখো। আর ভিতরে আরও রয়েছে এই দেখো। তো গাইজ একটা স্টুডিও চলেছে জি পাল সন, কালীচরণ পালের স্টুডিও এটা। তো গাইজ দেখো এখানে খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, সব মাটির কাজ এগুলো, দেখো পুরো ঠাকুরটাই মাটির কাজ, ঠিক আছে। দেখো খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছে, দেখো ওই ভেতরে রয়েছে আর ওই ভেতরে আছে, দেখো এখানেও রয়েছে, পুরোটাই মাটির কাজ, দেখো কাপড় গয়না বিনা সব চুল টুল সব, এই দেখো ভেতরে কাজ হচ্ছে, দেখো বড় বড় ঠাকুর হয়েছে তৈরি হয়েছে, দেখো। তো গাইজ একটু আগে তোমাদের কালীচরণ পালের স্টুডিওটা দেখাচ্ছিলাম, ওটা আবার গলির ভেতর দিয়ে দরজা আছে, সেখান দিয়ে দেখাচ্ছি, দেখো ওই দেখো দূরে বড়টা দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরোটাই মাটির কাজ, দেখো অনেকটা রং করা হয়ে গেছে। তো গাইজ বাইরে আরও ছোটো এরকম ঠাকুর আছে, উনি কথা মানে কাজ করছে, কথা বলতে পারছেন ওই জন্য। আর এই যে ঠাকুরগুলো এখন মাটির কাজ তোমাদের বলছি, আমরা ছোটোবেলা বলতে আর্টিস্ট্যান্ট ঠাকুর বলতাম এগুলোকে। গাইজ এইটাই কাজ চলছে, দেখো তো গাইজ গলির ভেতরে আরেকটা বাড়ির ভেতরে একটা স্টুডিও আছে, এই স্টুডিওতে দেখাচ্ছি, দেখো কাজ হচ্ছে, দেখো। তো গাইজ এবার মোহনবাসী রুদ্রপালের স্টুডিও চলে এসেছি, দেখো এই যে মোহনবাসী রুদ্রপাল লেখা আছে। তো গাইজ মোহনবাসী রুদ্রপালে দেখো বড় ঠাকুর রেডি হয়ে গেছে, দেখো আর কিছুটা কাজ বাকি আছে, হাতে সময় নেই, এক সপ্তাহ টাইম আছে। তো এটা 13 ফুট হাইট হবে মনে হচ্ছে। এই দেখো গাইজ একদিকে ময়ূর রয়েছে আর একদিকে হাঁস রয়েছে। তো গাইজ দেখো ভেতর ঠাকুরগুলো দেখাচ্ছি, কি সুন্দর সুন্দর, দেখো মোহনবাসী রুদ্রপালের ঠাকুরের তো কোনো কথাই বলা চলে না, তবু তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর। তো গাইজ ভেতরে আরও ঠাকুর হয়েছে, দেখো ইয়ে তৈরি খুব সুন্দর সুন্দর, দেখো। তো এই রাস্তার উপরে কিছু এরকম ঠাকুর তৈরি হয়ে রাখা আছে, দেখো এই সাইজে। তো গাইজ দেখো কিছু ছোটো ছোটো ঠাকুর এখানে রাখা রয়েছে, মাটির কাজ হয়েছে সবে, এগুলো এখন রঙের কাজে বাকি আছে, কাপড় পরাবে চুল পরাবে। এখানে দেখো ছোটো ছোটো ঠাকুর মাটির কাজ করে রাখা রয়েছে, শুকোচ্ছে এগুলো। তো গাইজ দেখো এখানে মাটির কাজ চলছে, দেখো শিল্পী কাজ করছে, দেখো। তো গাইজ দেখো এখানে একদম ছোটো ছোটো ঠাকুর তৈরি হচ্ছে, ইয়ে আর এখানে দেখো শিল্পী কাজ করছে, ইয়ে এই সাইজগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, চোখ টানা না এগুলো দাদা। দেখো শিল্পী কাজ শুরু করে দিয়েছে, দেখো।
তো গাইজ দেখো এই একটা ছোট ঠাকুর দেখো, চোখটা অনেক সুন্দর, এদিক থেকে দেখায়। তো গাইজ দেখো এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। আর গাইজ দেখো ওখানে ছোট ছোট ঠাকুর রাখা রয়েছে, ইয়ে রেডি হয়ে গেছে ওগুলো। হ্যাঁ এই দেখো গাইজ কাকা কাজ করছে, দেখো এগুলো সব ছোট ছোট ঠাকুর এই যে। তো গাইজ দেখো ভেতরে আরো ঠাকুর রাখা রয়েছে, এই যে কাজ করছে। আর ওখানেও রয়েছে ওই যে। তো গাইজ দেখো এই ছোট ছোট ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে, প্যাকিং হয়ে গেছে দেখো এই যে এগুলো। আবার এখানেও কাজ করছে দেখো। আর ভেতরে আরো কাজ হচ্ছে দেখো। তো এই একটা স্টুডিও চলে এসেছি, দেখো খুব সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি হয়ে গেছে, রঙের কাজও অনেকটা হয়ে গেছে, চোখের কাজও হয়ে গেছে দেখো। এখানে দেখো শিল্পী কাজ করছে ছোটো ছোটো ঠাকুরের। দেখো ভিতরে রয়েছে ওই একটা ঠাকুর রয়েছে দেখো ওই যে। তো গাইজ এখানেও দেখো খুব সুন্দর এই ঠাকুরটা লাগছে দেখতে, কিন্তু মুকুটটা খুব সুন্দর দেখো, এটা পুরোটাই মাটির কাজ। ভেতরে আরও আছে দেখো, আর এদিকেও আছে দেখো এই যে। তো গাইজ দেখো এই সরস্বতী ঠাকুরগুলো খুব সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, দেখো বসা এগুলো এই যে দেখো এই যে। এই দেখো ভিতরে আরও আছে এই যে সুন্দর সুন্দর বসা ঠাকুরগুলো দেখো। দেখো গাইজ বাইরে আরও সরস্বতী ঠাকুর রাখা রয়েছে এই যে। গাইজ এই একটা ঠাকুর দেখো তৈরি হচ্ছে, মাটির কাজ চলছে, এই যে শিল্পী কাজ করছে দেখো। এই একটা সরস্বতী ঠাকুর দেখো কি সুন্দর পদ্ম ফুলের ওপর বসে আছে, বিনাটা কত সুন্দর দেখো, হেভি লাগছে দেখতে কিন্তু। তো গাইজ দেখো এই একটা ঠাকুর খুব সুন্দর স্টাইলে বসে আছে দেখো, নিচে পদ্ম ফুলটাও খুব সুন্দর। দেখো একদিকে ময়ূর আছে, একদিকে হাঁস আছে। গাইজ ওই স্টুডিওটার ভেতরে আরও ঠাকুর তৈরি হচ্ছে দেখো, এই যে তৈরি করে রাখা আছে বড় বড় ঠাকুর, ছোট ঠাকুর এই দেখো। তো গাইজ আর একটা স্টুডিও চলে এসেছে দেখো, বড় সরস্বতী ঠাকুর এই যে 10-12 ফুট 13 ফুটের যে ঠাকুরগুলো ওইগুলো ওই। দেখো নিচে একদিকে হাঁস আর একদিকে ময়ূর রয়েছে, আর এই হচ্ছে পুরো এই নিচ থেকে এই এতটা হাইটে দেখো। দেখো ভেতরে আরও তৈরি হচ্ছে দেখো এই যে ওই যে ভেতরে ছোটো ছোটো ঠাকুর আছে দেখো। তো গাইজ দেখো ভেতরে ছোটো ছোটো ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর দেখো। আর এই একটা ডান দিকে রয়েছে এই একটা। তো গাইজ ওই স্টুডিওতেই আরেকটা বড় ঠাকুর দেখাচ্ছি দেখো, খুব বড় ঠাকুর এটাও দেখো, নিচে থেকে এতটা বড় দেখো। তো গাইজ এই বসা ঠাকুরটা খুব সুন্দর দেখো। তো গাইজ রাস্তার উপর এরকম দোকানে ঠাকুর রয়েছে দেখো। তো গাইজ আরেকটা স্টুডিও চলে এসেছি, বিনার যে নিচের অংশটা এই যে তৈরি করে রাখা আছে দেখো, শুকোচ্ছে এগুলো। এই একটা গায়ে ছোটো ঠাকুর তৈরি করে রাখা আছে, শুকোচ্ছে এগুলো। আর এই একটা পা ভাঁজ করা ঠাকুর রয়েছে দেখো, বসে আছে, পা ভাঁজ করে বসে আছে দেখো এই যে। তো এই রাস্তার উপরে এই একটা বড় মা সরস্বতী তৈরি হচ্ছে দেখো, খড়ের কাজ চলছে এখন এই যে দেখো এই উপরে। এই দেখো নিচ থেকে এরকম এই এত, এই দেখো এই দেখো কত বড় দেখেছো। তো গাইজ এই ঠাকুরটার হাইট 12.5 ফুট, এটা এখনো কাজ অনেক বাকি আছে দেখো, সবাই খড়ের কাজ হয়েছে। বিনাটা দেখেছো দেখো এই দেখো। আর নিচে হাঁস আর ময়ূর থাকবে দু সাইডে, একদিকে হাঁস আর একদিকে ময়ূর, পুরো ফিনিশ হয়ে যাবে, মানে হেভি দেখতে লাগবে। এই দেখো এই সামনে হাঁসের কাজ হয়ে গেছে, ময়ূরটা মানে পড়ে না, মানে ময়ূর মানে থাকবে না মনে হচ্ছে। ঠিক পাশেই একটা বসা ঠাকুর রয়েছে দেখো, পদ্ম ফুলের উপর কৃষ্ণ বসে আছে দেখো। আর গাইজ এখানে পরপর অনেক ঠাকুর আছে দেখো এই। তো গাইজ ওই রাস্তাতে আরও একটা বড় ঠাকুর দেখাচ্ছি দেখো, এটা মাটির কাজ হয়ে গেছে দেখো। এই গাইজ নিচ থেকে এত বড় দেখো, হাঁস আর ময়ূর আছে, আর বিনাটা দেখো কত বড়, মা সরস্বতী কতটা হাইট দেখো শুধু। তো এই রাস্তার উপর এরকম সাইজে ঠাকুর আছে দেখো এই একটা সাইজ দেখো খুব সুন্দর, এটা সিংহাসনটা খুব সুন্দর রয়েছে দেখো। এই ঠাকুরগুলো খুব সুন্দর দেখো, এই যে মাটির কাজ পুরোটাই দেখো। ভেতরে ওই একটা দেখো খুব সুন্দর।
তো এই দেখো এই একটা সরস্বতী ঠাকুর দেখাচ্ছে, দেখো মাটির কাজ পুরোটাই বসে আছে, খুব সুন্দর দেখো, ডিজাইনটা খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর স্টাইল। আর দেখো নিচে ছোটো ছোটো ঠাকুর রয়েছে। তো গাইস ধনঞ্জয় পাল অ্যান্ড সন্সের পাশের স্টুডিওতে এসেছি, ওই স্টুডিওতে কিছু নেই ধনঞ্জয় পালে। তো দেখো এখানে অ্যাকর্ড করে রং হয়ে গেছে, হোয়াইট প্যারিস হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই দেখো, তো এই একটা স্টুডিওতে দেখো কি সুন্দর রঙের, অনেকটা রঙের কাজ হয়ে গেছে, চোখের কাজ হয়ে গেছে, দেখো চোখে রং করা হয়ে গেছে। তো গাই এই স্টুডিওটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ পাল। এই দেখো, তো গাই শ্রীকৃষ্ণ পালে আরও একটা ঠাকুর দেখাচ্ছে, দেখো কি সুন্দর স্টাইলে বসে আছে, শিল্পী কাজ করছে। তো গাইস দেখো ভেতরে আরও কাজ হচ্ছে, দেখো শিল্পীও দেখো কাজ করছে ওদের। ওই তো গাইস দেখো রাস্তার বাড়ি একটা ঠাকুর তৈরি হচ্ছে, মাটির কাজ পুরোটাই। এই দেখো ওদিকে একটা কাজ হচ্ছে, দেখো দেখো এখানেও মাটির কাজ হয়ে গেছে, পুরোটাই মাটির কাজ, একদম পুরো ঠাকুরটাই মাটির কিন্তু। তো গাইস এবার কুমারটুলির সরু গলিতে চলে এসেছি, আগে বাইরেটা দেখাচ্ছিলাম, সরু গলির ভেতরে কিছু দেখাবো, দেখিয়ে তারপর বেরিয়ে যাবো, ঠিক আছে? তাহলে সরু গলিটা শুরু করা যাক। তো গাইস সরু গলিতে ঢুকেই বাঁদিকে একটা স্টুডিও আছে, এই স্টুডিওর ঠাকুরগুলো দেখাচ্ছি, দেখো দেখো কি বড় ঠাকুর তৈরি রেডি হচ্ছে, এই দেখো। তো গাইস সরু গলি আরেকটা স্টুডিও চলে এসেছি, দেখো খুব সুন্দর সরস্বতী ঠাকুর রেডি হয়েছে এই। আর ওই স্টুডিওতে একটা বড় ঠাকুর রেডি হয়েছে, দেখো এই যে এখনো অনেক কাজ বাকি আছে, মাটির কাজ হয়েছে। তো গাইস সরুগুলি আরেকটা স্টুডিওতে এসেছি, এটা তো দেখো খুব সুন্দর ঠাকুরের মাটির কাজ হয়ে গেছে, দেখো এই। তো গাইস সরুগুলি আরেকটা স্টুডিও এসেছি, দেখো এখানে সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর মাটির কাজ হয়ে গেছে, দেখো দেখো শিল্পী কাজ করছে, দেখো এই একটা দেখো বড় সরস্বতী ঠাকুর এদিকে রয়েছে এই যে। তো গাইস ওই উল্টো দিকে আরেকটা স্টুডিওতে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর ঠাকুর রেডি হচ্ছে, দেখো দেখো শিল্পী কাজ করছে। এই দেখো একটা বড় সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে এই যে। গাইস সরুগুলি আরেকটা স্টুডিও চলে এসেছি, দেখো এখানে সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, দেখো দেখো শিল্পী কাজ করছে, দেখো এটা বড় ঠাকুরের কাজ করছে, দেখো এই দেখো। গাইস ওই উল্টো দিকে আরেকটা স্টুডিও চলে এসেছি, দেখো এই স্টুডিওতে খুব সুন্দর সুন্দর ঠাকুর রেডি হয়েছে, রেডি হচ্ছে, এই দেখো এই দেখো গাইস এই সরস্বতী ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, দেখো ও দুর্দান্ত কাজ হয়েছে গাইস, এই দেখো। তো গাইস আরেকটা স্টুডিও চলে এসেছি, দেখো এখানে ছোটো ছোটো ঠাকুর রেডি হচ্ছে, দেখো দেখো এই স্টুডিওতে তোমাদের আগেরবার দেখেছি, এখানে ছোটো ছোটো ঠাকুরই হয় এখানে, এই দেখো। তো গাইস ওর পাশে আরেকটা স্টুডিও চলেছে, এখানেও ছোটো ছোটো ঠাকুর হয়েছে, দেখো ইয়ে খুব সুন্দর সুন্দর, দেখো এই দেখো গাইস রেডি হচ্ছে এখানে, দেখো এই দেখো শিল্পী কাজ করছে, দেখো খুব সুন্দর, দেখো এই হাইটগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইস আরেকটা স্টুডিও চলে এসেছে, এখানে দেখো পুরোটাই মাটির কাজ ঠাকুরের, দেখো দেখো গাইস এই সাইডেও রয়েছে, দেখো কাজ হচ্ছে, দেখো এই দেখো শিল্পী কাজ করছে, এই দেখো গাইস এই ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, দেখো এই দেখো গাইস এই ঠাকুরটা দেখো খুব সুন্দর, দেখো এই স্টাইলটা দেখেছো বসে আছে, বসার স্টাইলটা কিন্তু হেভি। তো গাইস সরুগুলি আরেকটা স্টুডিও এসেছে, এখানে ছোটো ছোটো ঠাকুর রেডি হচ্ছে, দেখো ইয়ে। তো গাইস সরুগুলি আরেকটা স্টুডিও এসেছে, দেখো এখানে খুব সুন্দর সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে ইয়ে। এইটা একটা দেখো শিল্পী কাজ করছে, দেখো ভেতরে শিল্পী কাজ করছে, দেখো মাটি ইয়ে করছে, দেখো পা দিয়ে মাটিটাকে, এই দেখো আর ভেতরে দেখো ইয়ে কাজ হচ্ছে, আর কত বড় বড় ঠাকুর রেডি হচ্ছে, দেখো ইয়ে শিল্পী কাজ করছে, দেখো। তো গাইস সরুগুলি আরেকটা স্টুডিও চলেছে, দেখো এই সাইডে ঠাকুর তৈরি হচ্ছে, দেখো এই যে ভেতরে হয়েছে, এই দেখো আবার এদিকেও আছে ইয়ে, এই দেখো এই দেখো দেখো শিল্পী কাজ করছে, দেখো মহিলা শিল্পী, দেখো। তো গাইস ওইটার উল্টো দিকে আরেকটা স্টুডিও চলে এসেছে, দেখো মাটির কাজের ঠাকুর এগুলো তাও, এই দেখো গাইস এই
গাইস রাস্তার উপর হাঁস রেডি করা রয়েছে দেখো এই যে। তো গাইস নারায়ণচন্দ্র পালের স্টুডিওর গলির দিকে এসেছি। এখানে রাস্তার উপর একটা ঠাকুর দেখো, বড় ঠাকুর তৈরি হচ্ছে এই যে। দেখো নিচ থেকে এই হাইট, আর গাইস ওর পাশে একটা এই স্টাইলের ঠাকুর আছে দেখো এই যে। তো গাইস দেখো সুরেন্দ্রনাথ পালের স্টুডিও চলে এসেছি, দেখো এই দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখো। দেখো শিল্পী কাজ করছে, দেখো ভেতরে আরও ঠাকুর রয়েছে ইয়ে। দেখো দূরের দেখো ঠাকুরগুলো দেখো কি সুন্দর সুন্দর দেখো। আর এখানে দেখো এই দেখো চোখ টানা দেখেছো, খুব সুন্দর দেখো। তো গাইস দেখো এই ঠাকুরগুলো দেখো খুব সুন্দর লাগছে। তো গাইস দেখো চোখ টানা ঠাকুরটা এবার একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে দেখো। ওহ অসাধারণ গাইস। তো গাইস দেখো একটা চোখ টানা মা সরস্বতী দেখো, মুকুটটা দেখো খুব সুন্দর, পুরোটাই মাটির কাজ কিন্তু বিনাটা দেখো অত স্টাইলে কি সুন্দর। আর এই একটা আছে এই দেখো। তো ফাইনালি গাইস নারায়ণচন্দ্র পালের স্টুডিও চলে এসেছি, এবার নারায়ণচন্দ্র পালের ঠাকুরগুলো দেখাবো। তো গাইস এই হচ্ছে নারায়ণচন্দ্র পালের স্টুডিওর ঠাকুর, এই খুব সুন্দর দেখো, সিংহাসনগুলো খুব সুন্দর লাগছে দেখতে। পুরো রং যখন হয়ে যাবে আরও দেখতে ভালো লাগবে। দেখো দূরে যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে দেখো খুব সুন্দর দেখো। ভিতরে গাইস আরও ঠাকুর আছে দেখো, দেখো ছোটো ছোটো ঠাকুরগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো। দুর্দান্ত গাইস, হেভি হেভি ঠাকুর তৈরি হচ্ছে। তো গাইস নারায়ণচন্দ্র পালের পাশে আরেকটা স্টুডিও চলে এসেছি দেখো, এই দেখো চোখটা ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে দেখতে দেখো এই যে। তো গাইস দেখো এই ঠাকুরগুলো দেখো চোখের কাজ হয়ে গেছে, খুব সুন্দর আছে, বিনা রং করা হয়ে গেছে, হেভি লাগছে দেখো। দেখো গাইস খুব সুন্দর হাতের কাজ, দেখো চোখের কাজটা কত সুন্দর হয়েছে দেখেছো। এই এইটা মনে হচ্ছে চোখ টানা, এইটা চোখ টানা। তো গাইস ওই স্টুডিওতে আরেকটা গেট আছে, ওই গেটে দেখো এখানে ঠাকুর কাজ চলছে, শিল্পী কাজ করছে দেখো। এখানে দেখো গাইস ছোটো ছোটো ঠাকুরের কাজ চলছে দেখো, এই দেখো শিল্পী কাজ করছে। তো গাইস আরেকটা স্টুডিও চলেছে দেখো, এখানে ঠাকুরগুলো দেখো, আর সিংহাসনটা খুব সুন্দর দেখো, পেছন দিকে রং করেছে, হেভি লাগছে দেখতে কিন্তু। আর ভেতরে আরও আছে দেখো ইয়ে, শিল্পী কাজ করছে। তো গাইস আরেকটা স্টুডিও উল্টো দিকে আরেকটা স্টুডিও এসেছে দেখো, ছোটো ছোটো ঠাকুর দেখো খুব সুন্দর দেখো এই যে। আর এখানে দেখো গাইস ছোটো ছোটো ঠাকুর যে রাখা রয়েছে, রেডি হচ্ছে এগুলো। ভেতরে আরও রয়েছে ওই দেখো। তো গাইস এই একটা স্টুডিও চলে এসেছে দেখো, ওই দূরে সরস্বতী ঠাকুরও দেখো খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ হাতের কাজ হয়েছে গাইস। তো গাইস দেখো এই একটা চোখ টানা ঠাকুরে দেখো, এবার একটু কাছে এসে দেখাচ্ছি দেখো, হেভি লাগছে দেখতে কিন্তু এই দেখো। তো গাইস আরেকটা স্টুডিও চলে এসেছে দেখো, খুব সুন্দর সরস্বতী ঠাকুর রেডি হয়ে গেছে এগুলো। আর এখানে কাজ চলছে দেখো, বড়দের লাল পাড়ের শাড়ির কাজ চলছে, ইয়ে কালার ইয়ে। দেখো এখানেও রং করা স্টার্ট হয়েছে, রেডি হয়ে গেলে এগুলো হেভি সুন্দর লাগবে দেখতে। দেখো এখানে রয়েছে ইয়ে, দেখো এখানে ছোটো ঠাকুর রেডি হয়ে গেছে, তোমরা কিনতে আসতে চলে আসতে পারো কিনলে। দেখো চোখ টানা অনেক রকম আছে, সব চোখ টানা, এখানে সব চোখ টানা না আপনার কাছে, এখানে সব চোখ টানা ঠাকুর আছে দেখো। দেখো ভেতরে রেডি হয়ে রয়েছে এই দেখো চোখ টানা, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। তো গাইস আরেকটা স্টুডিও চলেছে দেখো এই যে, এখানে রেডি হচ্ছে এই যে, এই দেখো ওই স্টুডিও আরেক দিকে দেখাচ্ছে, এখানে ঠাকুর এই যে, এই দেখো এই দেখো। তো গাইস আমি এতক্ষণ খেয়াল করি না, আমি কালী ঠাকুর এগুলো, কিন্তু না জিভ বের করা সরস্বতী ঠাকুরে দেখো এই দেখো, এই দেখো এই একটা এই দেখো, দেখছো এই দেখো মিনা রয়েছে দেখো ডান দিকে, এই দেখো মিনা রয়েছে, এগুলো কালী ঠাকুরের আদলে মনে হচ্ছে। তো গাইস কুমারটুলি সরস্বতী ঠাকুর প্রস্তুতি ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো টাটা।